বিতট বিপিন সঙ্গীত করব মুদা বীজিনারি বদন কমলাস্বাদ মধুর রমাসং ব্রহ্মা গণপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়নপত আমি ভবতু নেই। আপনাদের আজ শোনাবো বিষ্ণুপ্রিয়ার প্রেমপত্রের কথা। বিষ্ণুপ্রিয়া জয়পুরে রাজা জয়সিংহের কন্যা। জগন্নাথের আশীর্বাদে তার জন্ম, তাই জন্ম লগ্নটি জগন্নাথে তার ভক্তি। জগন্নাথের পান্ডা একবার গিয়েছেন জয়পুরের রাজবাড়িতে। রাজবাড়িতে রাজা রানী এবং যত সমস্ত পরিবার ছিল মহামূল্যবান সব উপহার দান করেছেন বন্ধু আমাদের পুরী পান্ডাকে। ভাবছেন বিষ্ণুপ্রিয়া আমি কি উপহার দেবো। বিষ্ণুপ্রিয়া সেই পান্ডাকে কিছু স্বর্ণমুদ্রা দিলেন আর একটা একটা পত্র দিলেন, প্রেমপত্র জগন্নাথকে। রত্নাকর স্তব গৃহং গৃহিণী চ পদ্মা কিং দেবমস্তি ভবতে জগদীশ্বরায় আবির্বাম নয়নাহিত মনুষায় দত্তং মনো যদুপতি কৃপয়া বিহাম। হে যদুপতি, তুমি থাকো কোথায়? বৈকুণ্ঠে। সেটি বৈকুণ্ঠ হল রত্নের আকর স্থান, যেখান থেকে রত্ন উৎপন্ন হয়। আবার তোমার গৃহিণীকে স্বয়ং লক্ষ্মী পদ্মা রাধারানী। রত্নাকর স্তব গৃহং গৃহীণী চ পদ্মা কিং দেবমস্তি ভবতে জগদীশ্বরায়। হে জগদীশ্বর, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আমি চিন্তা করে দেখলাম যে যার যেটা অভাব থাকে সেই যে দিলে পারে পূর্ণ হয়। আমি দেখলাম তোমার কোনো কিছু অভাব নাই, কিন্তু একটা অভাব তোমার আছে, তোমার মনটা নাই। ভগবানের মন নাই বলে মনটা ছিল তোমার, মনটা চুরি করেছে বুঝে গোপবালাগণ আবির্বাম নয়নাহিত মানুষ আয়। তাই আমি ঠিক করলাম তোমার যখন মনটা নাই তখন আমি আমার মনটা তোমার চরণে অর্পণ করে দিলাম। হে যদুপতি, তুমি কৃপা করে গ্রহণ করো। এই পত্রখানি লিখলেন। দেখুন, জগতের জীবনের রক্ত মাংসে মানব মানবীকে প্রেমপত্র লিখিত। আর দেখালেন বিষ্ণুপ্রিয়া যে প্রেমপত্র কাকে লিখতে হয়, একমাত্র ভগবান শ্রীহরি, যিনি সকলের প্রেমের পাত্র। তার কাছে প্রেমপত্র লিখুন। নিজের মনটা সেই গোবিন্দ চরণে, সেই জগন্নাথের চরণে অর্পণ করে মানব জীবনকে ধন্য করুন, সার্থক করুন। জয় নিতাই।